রাসূলকে পাগল বলা হয়েছে, রাসূলকে জাদুকর বলা হয়েছে, রাসূলকে গণক বলা হয়েছে। এবং এভাবে করে একটা মানুষকে চেপে ধরতে গেলে সে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, যতগুলো খারাপ শব্দ আছে সব খারাপ শব্দ তারা রাসূলের উপরে প্রয়োগ করেছে। উদ্দেশ্য ছিল রাসূলকে ঠেকানো। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাওয়াত যেন নবীজি দিতে না হয়। খুব খেয়াল করবেন, শুধু যে খারাপ শব্দ চয়ন করেছে তাই না। ধরেন আমি বয়ান করি, এখন এখানে বয়ানে আমি বসছি, আজকে যদি সকাল থেকে আমারই আপনজন, মনে করেন আমার আব্বা, আমার বড় ভাই, আমার মামা, আমার খালু, আপনজন যারা, তারা যদি এই এলাকায় এসে আমার মামা যদি বলতো যে আপনাদের মধ্যপাড়া মসজিদে আপনারা আজকে যাকে দাওয়াত দিয়েছেন আলোচনার জন্য সে কিন্তু পাগল, কে বলতো? আমার আব্বা। তো এখন এশার নামাজের পরে বাবু ভাইরাও খুঁজে পাওয়া যাইত, আমি এসে দেখতাম কেউ নাই, পাগলের বয়ান শুনবো। আচ্ছা, আমরা যদি জাদুকর বলতো, আমাকে যদি কবি বলা হতো, আমাকে যদি গণক বলা হতো, তো আমার কথা কেউ শুনতো না। ঠিক এ জাতীয় যতগুলো শব্দ আছে, যে শব্দগুলো বললে একজন মানুষের কাছ থেকে খুবই স্বাভাবিকভাবে জনসাধারণকে দূরে রাখা যায়, কোরআনে কারীমের বর্ণনার মধ্যে আসছে সব শব্দ রাসূলের ব্যাপারে তারা ব্যবহার করেছে। কিন্তু ওদের দুর্ভাগ্য যে ওরা চেষ্টা করে আগায় পৌঁছাইতে পারে না। প্রথমে পাগল বলেছে, তো লোকজন ওদেরকে পাল্টা প্রশ্ন করেছে যে তোমরা যাকে পাগল বলো, এই লোকের ভিতরে তো আমরা পাগলের কোনো আলামত পাচ্ছি না। পাগল হলে মাথার চুলগুলো এলোমেলো হবে, পরনের কাপড়টা ধুলো ধূসরিত হবে, কথাগুলোর ভিতরে কোনো সৌন্দর্যতা থাকবে না, এলোমেলো কথা বলবে। কিন্তু এর কথা শুনলে, চেহারা দেখলে, অবয়ব দেখলে, এর বাহ্যিক অবস্থা দেখলে কি পাগল মনে হয়? উনি পাগল নাকি তোমরা পাগল হয়ে গেছো? তো বলছে আমাদের বলতে ভুল হয়ে গেছে, উনি আসলে পাগল না, উনি হলেন একজন কবি, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। দীর্ঘ সময় ধরে কথা শোনার পরে সাধারণ মানুষ লিডারদেরকে প্রশ্ন করলো, কবির কথা কি এমন হয়? উনি তো যা বলে সেটাই হচ্ছে, কবি তো কাল্পনিক কথা বলে। বলে আমাদের বলতে ভুল হয়ে গেছে, উনি হলেন একজন জাদুকর। যাদের সামনে কথা বলেন তাদেরকে জাদু দিয়ে নিজের উপরে কনভার্ট করে ফেলেন, নিজের দিকে নিয়ে ফেলেন, যা বলে ওইটাই তাদের কাছে ভালো লাগে। এভাবে করে খারাপ শব্দ বলতে যা আছে সব তারা রাসূলের উপরে প্রয়োগ করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয় নাই, আর রাসূলের কোনো ক্ষতি হয় নাই। কারণ নিয়ন্ত্রণকারী ছিলেন একজন, তার নাম আল্লাহ। শুধুমাত্র খারাপ শব্দ না, আজকের আলোচনা করেছি শুধুমাত্র খারাপ শব্দ না, রাসূলকে এবং রাসূলের অনুসারীদেরকে, এমনকি রাসূলকে যারা সমর্থন জানাতো তারা এখনো পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয় নাই, সবাইকে আটকায় রাখছে। সুদীর্ঘকাল পর্যন্ত, দীর্ঘ সময়, লম্বা সময় তাদেরকে আটকায় রাখলো। খাবারের দরজা বন্ধ, ক্ষুধার কারণে মরুভূমির ভিতরে ছোট ছোট চারা গাছ হয়, এই গাছের পাতা পর্যন্ত খাওয়া লাগছে, এত পরিমাণে নবীজিকে কষ্ট দেওয়া হয়েছে। শুধু আটকায় রেখে ক্ষান্ত হয় নাই, যখন কোনোভাবে ঠেকাইতে পারে না, চতুর্দিক থেকে নবীজির উপরে শারীরিকভাবে নির্যাতনের দরজা তারা খুলেছিল। তারপরেও যখন ঠেকাইতে পারে না, নবীজিকে এবার লোভ লালসা দিল, তুমি চাও কি? তুমি কি মক্কার নেতা হতে চাও? লা ইলাহা ইল্লাল্লাহ বলা বন্ধ করে দাও, তোমাকে এমনিতেই আমরা নেতা মেনে নিব। যদি সুন্দরী রমণী চাও, 10 জন সুন্দরী রমণী মক্কা থেকে বেছে বেছে একদম এ গ্রেডের যারা, তাদেরকে তোমার সাথে বিবাহ দিব। তুমি যদি সম্পদের মালিক হতে চাও, এই আরবের মধ্যে সব থেকে বেশি সম্পদের মালিক তোমাকে বানায় দেব। কিন্তু একটাই দাবি, তুমি লা ইলাহা
ইল্লাল্লাহ। এই দাওয়াত দিও না, এইটা তুমি প্রচার করো না, এর থেকে তুমি নিজেরে ফেরায় রাখো। আল্লাহর নবী বলে দিলেন, তোমরা শুনে রাখো, যা দিতে চেয়েছো এটা তো তোমাদের সামর্থ্যের ভিতরে আছে। আমার এক হাতের ভিতরে সূর্য, আর এক হাতের ভিতরে যদি চন্দ্র এনে দিতে পারো, আর সেইটা দিয়ে যদি আমাকে কালেমার দাওয়াত থেকে দূরে থাকতে বলো, এটাও আমার দ্বারা সম্ভব হবে না। চেষ্টায় তারা ত্রুটি করে নেয়, সর্বোচ্চ চেষ্টা যাকে বলে। এরপরে কোনোভাবেই যখন রসুলকে কষ্ট দিয়ে, লোভ দিয়ে, তার নামে বিভিন্ন ধরনের দুর্নাম রটায়, কোনোভাবেই যখন ঠেকাইতে পারে না, তো সর্বশেষ আজকে আলোচনা জুমায় যেটা শেষ করে রেখে দিয়েছি, আগামী জুমাইয়ের পরের থেকে করব, সেইটা হলো রসুলের কাছে তাদের সমাজের একজন বুদ্ধিমান, উতবা ইবনে রবিয়া তার নাম, এ খুব চালাক চতুর ছিল, খুব বুদ্ধিমান ছিল। তো একে পাঠায় দেশে দিয়ে রাসূলকে বলল যে ঠিক আছে, আমরা তোমার সঙ্গে ঝামেলায় জড়াতে চাই না, আমরা এবং তুমি এই দুইজন আমরা একটা কাজ করি, একটা ভাগাভাগিতে আসি। আমরা কিসে বলেন? ভাগাভাগি বোঝেন? ভাগাভাগির ব্যাখ্যা হলো যে আমাদের কিছু কথা তুমি মেনে চলবা, আর আমরাও তোমার কিছু কথা মেনে চলবো। তুমি 20% মানো, আমরাও 20% মানি, মোটামুটি একটা রেশিও করে আমরাও থাকি, তুমিও থাকো। বর্তমান জামানায় কিছু লোক আছে না, যে আমরা সব জায়গায় থাকবো, এদিকেও থাকবো, ওদিকেও থাকবো, কিন্তু এই সুযোগ ইসলামে নাই। রাসূলকে বলা হলো যে তুমি আমাদের কিছু মানো, আর আমরা তোমার কিছু মানি, সব মেনে পারবো না। আল্লাহ রসুলকে যখন এই প্রস্তাব দিয়েছিল যে আমাদের কিছু তুমি মানো, তোমার কিছু আমরা মানি, এইভাবে মোটামুটি একটা ব্যালেন্স করে আমরা এক জায়গায় মিলেমিশে থাকি, তো আল্লাহ তাআলা তখন ওই সূরাটা নাজিল করলেন, যে সূরাটা মাঝে মধ্যে আমরা ভুল করে ফেলাই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা। এখানে কোনো ভাগাভাগির সুযোগ নাই, তোমরা যা করো সেটা আমার দ্বারা করা কিনা সম্ভব না, আমি সেটা। যিনি দুধ খান তিনি কিছু দুধ খেয়ে বাকি সাথে কিছু বিষ খাবেন, এটা হবে না। আর যিনি বিষ খাবেন উনি বলল যে তুমি এখান থেকে একটু বিষ খাও, আমি তোমার ওখান থেকে কিছু দুধ খাবো, তো একটা ভাগাভাগি হবে। এইটার যেমন সুযোগ নাই, যে দুধ খেয়েছেন উনি অল্প বিষ খাইলেও যেমন শেষ হয়ে যাবেন। ইসলাম মানি আমি 90%, 10% আমি সামাজিকতা, রাষ্ট্রীয় বলেন, রাজনীতি বলেন, ঠিকঠাক রাখার জন্য অন্য কিছু মানি। তো এক বালতি দুধের ভিতরে ওই যে গরুর দুধ, ওই গরুর 2 ফোঁটা পেশাব এক বালতি দুধে পড়লে যেমন পুরা দুধটা বাজে হয়ে যায়, ওইটা আর কেউ খায় না। আমার ইমানের ভিতরে আপনার 99% আমি ঠিক আছি, 2% আমি আপোষ করেছি, তো আমার পুরাটাই নষ্ট হয়ে যায়। বুঝাইতে পারি না। রাসূল বললেন যে এটা হবে না, সূরা নাযিল হয়ে গেল। তো আমি যেটা বোঝানোর জন্য বলেছি, 3 জুমা আলোচনা করে এ পর্যন্ত আসছি। আমার নিয়ত আছে আমি আগামী আরো 2-3 জুমা রাসূলের জীবনী আলোচনা করব। আমার যেটা বোঝানোর জন্য বলা, সেটা হলো যে 5-6 জুমা ধরে আলোচনা করি, প্রতি বছর এরকমই করি। তো আমার আলোচনাগুলো আমি সবই গুগল ড্রাইভের মধ্যে আমি রেখে দিই। তো সেখানে আমার যে পরিমাণ আমি পড়াশোনা করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যা এক জায়গায় করেছি, এই 5-6 জুমা আলোচনা করে আজও আমি তা শেষ করতে পারি না। সেখানে রাসূলের জীবনী আলোচনার জন্য প্রতিদিন কিছু সময় বের করা দরকার, প্রতি সপ্তাহে করা দরকার, প্রতি মাসে করা দরকার, বছরে ওই যে নকলা রাকিস গ্রুপের মতো কমাস কম বছরে 12টা আলোচনা মজমা করা দরকার রসুলের জীবনীর উপর। আকিস সিটিতে বছরে 12টা আলোচনা হয়, 12টা। বাংলাদেশের 12 জন আলেমকে ওনারা বছরের শুরুতে অ্যাডমিট করে নেন এবং পোস্টার করেন ওনারা। আপনারা কেউ দেখেছেন কিনা,
আকিজ সিটির সামনে বড় করে দেওয়া থাকে, আগামী মাসে কে বয়ান করবে। তো আমি নাসির সাহেবকে জিজ্ঞেস করছিলাম, আকিজ গ্রুপের চেয়ারম্যানকে, আপনার মাথায় এটা ঢুকলো কি করে যে আপনি এই 12 মাসে 12টা আলোচনা করছেন? উনি বলে, আমার এখানে এসে সবাই শুধু বেতন নেয় আর পরিবার করে, জায়গা জমি করে, তো দুনিয়া কামাইলে তো শুধু হবে না, আমার এখানে যিনি চাকরি করবেন তিনি এবং আমরা সবাই যেন পরকালে জান্নাতে যেতে পারি, এজন্য মাসে একটাবার তার পিপাসা মিটানোর জন্য, ধর্মীয় বিষয় জানার জন্য আমি এই আয়োজন করেছি। এবং ওনাদের আয়োজনটা খুব সুন্দর, খুব সুন্দর বলতে এটা বলি যেহেতু ভাই আছে, বাবু ভাই আছেন, আপনি আছেন, অনেক ভালো ভালো মানুষ সেখানে আসছেন। আমি আমার গাড়িতে যাই না, জুমার দিন আসরের নামাজের আগে, তো নাকি আসরের নামাজের আগে আকিজ গ্রুপের গাড়ি চলে আসে ভার্সিটিতে আমাকে নিতে, আমাকে গাড়িতে উঠাবে, নিয়ে যাবে। মাগরিবের পরে ওনাদের ওই যে কিরম বলে এটাকে, দরবার হল মিলে একটা দরবার হল হয় না, অনেক বড়, এই দরবার হলে মাগরিব পড়েই বয়ান শুরু হবে। ওনার ভিতরের লোক, বাহিরের লোক, নপড়ার বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতিবিদ সব আসবে একদম এশা পর্যন্ত। এশার নামাজ একটু দেরিতে হয়, লম্বা আলোচনা হয়ে 1.5-2 ঘন্টা। এরপরে ওনারা আমাকে বা আরো যে 11 জনকে দাওয়াত দেন, কিছু মেহমানদারি করেন, কিন্তু এখানে কোনো লেনদেন হবে না। আর আমি ব্যক্তিগতভাবে লালায়িত না যে আমাকে টাকা পয়সা দেওয়া হোক, যেহেতু ওনারা গাড়িতে করে নিয়ে গেছেন, আমার গাড়িতে দিয়ে যাবেন, তো এখানে তো আমার বাড়তি সুযোগ পেয়েছি, এটাকে পরকালের জন্য কিছু কথা বলে দিলে পরকাল আমার জন্য সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা আমি প্রায় 4-5 বছর ধরে ওই প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যান। বোঝানোর জন্য বলেছি যে রসুলের জীবনী, যাদের যেমন সুযোগ হয়, যাদের যেমন সামর্থ্য রয়েছে, সক্ষমতা রয়েছে, বছরে 12টা করলে ভালো হয়। অনেক আমাদের সবকিছু বিবেচনা করে কমাস কম 6টা করতে পারি, তাও হলো না, ত্রৈমাসিক করা যায়, 3 মাস পরে একটা। কিন্তু রাসূলের জীবনী আলোচনা করার বিকল্প কোথায়? আমি মাগরিবের পরে অতর্কিতভাবে এক মসজিদ আলারা আমাকে খুব জোর করে নিয়ে গেছে আলোচনার জন্য। মাগরিবের পরে প্রায় 1 ঘন্টা আলোচনা করছি। তো সেখানে একটা কথা বলেছি, আপনাদেরকে সেই কথাটা একটু শোনাই, যেহেতু আপনারা জ্ঞানী মানুষ। এটার কত বেশি প্রয়োজনীয়তা। আমাদের দুর্ভাগ্য যে আমরা বহু মানুষের জীবনী পড়ে ফেলেছি, কিন্তু আমি আমার 43 বছরের জীবনে, 45 বছরের জীবনে এখনো রসুলের জীবনী একবারও পড়তে পারি না, আমি জানিও না। এখন তো মিডিয়ার যুগ, তো অনেক কিছু জানা যায় না। ওই ঢাকাতে দেখছি যে বিভিন্ন মিডিয়ার লোকজন সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, ওই পার্কের মধ্যে বসে যুবক ছেলে পেলে গল্প করতেছে, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। তো টিকটকার বা ওই যে যারা কন্টেন্ট তৈরি করে, যা ভিডিও কন্টেন্ট করে না, ওরা যে বলতেছে যে তুমি মুসলিম, বলে হ্যাঁ মুসলিম, নাম কি? তো বলছে নাম হলো ধরেন আব্দুল্লাহ। তো বলে আমি একটা প্রশ্ন করলে আপনাকে উত্তর দিতে পারলে আপনাকে পুরস্কৃত করা হবে। তো জিজ্ঞেস করছে তোমার নবীর নাম কি? তো এখন নবীর নাম কি? নবী না, আমার নবীর নাম। হ্যাঁ বলেন কি নাম? 5 মিনিট টাইম। অনেক চিন্তা ভাবনা করে অক্সফোর্ড থেকে লেখা বই, বিভিন্ন জায়গার বই ঠই ওর ব্রেনের মধ্যে আসে, সেগুলো ঘুরাই ঠুরাই বলতেছে আমার নবীর নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার নবীর নাম হলো মুফতি আব্দুল কুদ্দুস। মানে এই কয়টা নাম বললাম, যেহেতু এগুলো আপনারা জানেন, বললে মজা পাবেন তাই বললাম। হইল? নবীর নামই জানে না। আমার ঘরে সন্তান আছে, আজকেই আমি বলবো যে বলেন আমার নবীর নাম কি? কঠিন। তারপর আমাদের আলোচনা নাই তো, শিক্ষা ব্যবস্থায় আছে না, আমাদের রাজনীতিতে আছে না, আমাদের সামাজিকতা আছে। মধ্যপাড়া মসজিদ, কবর চাকা, খান জাহান্নগর, এরকম কয়টা মসজিদ আছে যে কমিটির লোকজন বসে থাকবে, তাদের শত ব্যস্ততাকে পেছনে ফেলে
তারা রাসূলের জীবনী শুনবে কয়জন আছে? শোনেই না, বললেও শোনে না। আমাকে মাঝে মধ্যে ইসলামী ফাউন্ডেশন, আপনারা চেনেন বয়রায়, তা আমি যেহেতু সরকারি লোক, তো মাঝে মধ্যে আমাকে এরকম সেমিনারে নিয়ে যায়, ওদের অনুষ্ঠান হয়। তো বিভিন্ন সময় রাজনৈতিক অনেক নেতা খুলনার, যারা আমার চেনে, আমিও তাদের চিনি, তো ওনাদেরকেও দাওয়াত দেয়। যেই আগে বলে আমি খুব ব্যস্ত, আমাকে আগে দিলে ভালো হয়, আগে এটা বলে যে আমি খুব ব্যস্ত, আমাকে আগে দিলে ভালো হয়। তো আগে দিল, কথা বলে চলে যায়। তো কথা বলতে যে দেখা গেল এমন এমন কথা বলছে যে ওনাকে কিছু উপদেশমূলক কথা বলা দরকার। তো আমি গত কিছুদিন আগে, মানে এই পরিবর্তনের আগে, আমাদের যে কোনো একজন, নাম বলবো না, উনি এরকম কথা বলে চলে যাবেন। আমি বললাম আপনি যেতে পারবেন না, আপনার কথা আমি শুনেছি, আপনিও আমার কথা শুনবেন, শোনা লাগবে আপনার, কারণ আপনি যা যা বলেছেন এখানে অনেক কোয়েরি আছে যেগুলো আমি বলবো, আপনাকে শুনতে হবে। প্রিয় ভাইরা, রাসূলের জীবনী এটা আলোচনা করাও ইবাদত, এটা শোনাও ইবাদত, এটা পড়াও ইবাদত, পড়ানো ইবাদত। কেন? ইসলামী শরিয়াতে আমরা যত কাজ করি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তেলাওয়াত, এই সব কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা করবেন কি করবেন না, এটা নির্ভর করতেছে যে আপনার কাজ রসুলের মতো হয়েছে কি হয় না। বুঝাইতে পারি নাই মনে ভাই, বুঝাইতে পারি নাই আমি। এজন্য বলি কোরআনের ভিতরে দুটো শব্দ একদম মেমোরিতে ঢুকায় নেন। দুটো শব্দ কোরআনে কারিমের ভিতরে আসে। একটা শব্দ হলো ইতআত, আর একটা শব্দ হলো ইত্তেবা। ইতআত মানে হলো আনুগত্য করা, ইত্তেবা মানে হলো অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ইমানদার হয়ে যায়, এই ব্যক্তি কার হুকুম মানবে, কার হুকুমের আনুগত্য করবে? আমার আল্লাহ পাক সূরাতুন নিসার মধ্যে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা। তোমরা আল্লাহর হুকুম মানবা, রাসূলের হুকুম মানবা। ওয়া উলিল আমরি মিনকুম, আর যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, এমন মানুষ যারা আছে, তাদের কথা তোমরা মানবা। মানবা তোমরা তিনজনের কথা, আল্লাহর হুকুম মানবা, রাসূলের হুকুম মানবা। আল্লাহ এবং রাসূলের হুকুমের পরে কোরআন হাদিস অনুযায়ী উলিল আমর যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, তারা যে কথাগুলো বলবে সেইগুলো তোমরা মানবা। কিন্তু মানতে যে কার তরিকায় মানবা, সেজন্য কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দটা হলো ইত্তেবা। তার মানে নামাজ আল্লাহর হুকুম তুমি মানবা, কিন্তু নামাজ মানবা তুমি নবীর তরিকায়। হজ করা আমার আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও, হজ করতে যাও। কিন্তু শুনে রাখো, শুধুমাত্র পাসপোর্ট রেডি করে ভিসা লাগায় লক্ষ কোটি টাকা খরচ করে হজের ময়দানে গেলেই হবে না। তুমি যে হজ করার মধ্য দিয়ে আল্লাহর হুকুম পালন করার ভিতর দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবা, তোমার হজ তুমি কার তরিকায় করবা? রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। জিকিরের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, কিন্তু জিকিরের তরিকা কার কাছ থেকে গ্রহণ করবা? নবীজির কাছ থেকে গ্রহণ করবা। তার মানে হলো একজন ইমানদারের জন্য দুনিয়ার জীবনে এক কদম সামনে নিজের মতো যেতে পারবে না, পৃথিবীর কোন নেতা নেত্রীর মতো যেতে পারবে না, কোন রাষ্ট্রের মতো যেতে পারবে না। একজন ইমানদার ব্যক্তি এক কদম সামনে যাবে তো নবীজির মতো যাবে, এক কদম পিছনে আসবে তো নবীজির মতো আসবে। একজন ইমানদার কথা বলবে তো নবীর মতো বলবে, একজন ইমানদার নামাজে দাঁড়াবে তো নবীর মতো দাঁড়াবে। আমি আমার মতো নামাজে দাঁড়ালাম, এই নামাজের আল্লাহর কাছে কোনো দাম নাই। আমার নামাজ আল্লাহ গ্রহণ করবেন কি করবেন না, এটা নির্ভর করতেছে আমার নামাজটাকে ধরে রসুলের নামাজের উপরে ছেড়ে দেওয়া হবে। রসুলের নামাজের ওই ফরম্যাটের সঙ্গে আমার নামাজের ফরম্যাট যদি মিলে যায়, একদম ভাটায় যেমন করে ইট কাটে ইটের মতো, ইটের সাইজ যেমন মেপে নেওয়া হয়, আপনার রুকু মাপা হবে, সেজদাও মাপা হবে। রসুলের সেজদার সঙ্গে যদি না মেলে, আমার 80 বছর 90 বছরের সেজদা আল্লাহর দরবারে কোনো ফল আমরা পাবো না। তার সঙ্গে মিলাইতে হবে বলে বুঝাইতে পারি নাই মনে হয়। বিরক্ত হবেন নাকি আপনারা? ফ্যান তো সব বন্ধ করে দিছিলাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি?
এটা আমি খুব আপন করে বলি, আপন করে কথা বলা ভালো পছন্দ করি। এসি এবং ফ্যান এই দুটো একসঙ্গে চালানো, যারা জ্ঞানী মানুষ আছেন, এখানে ডাক্তার সাহেব আছেন, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমি যেহেতু যে মসজিদে নামাজ পড়াই সে মসজিদে এসি নেই, এর জন্য এসির সঙ্গে ফ্যান এটা আমার জন্য খুবই কষ্টের। এর জন্য আমি বন্ধ করে দিয়েছি। যদি আপনাদের কষ্ট হয় একটু দূরের ফ্যান চালাইতে পারেন। কষ্ট হচ্ছে না তো? একটু ধৈর্য ধরেন, খুব খেয়াল করেন। মানে আমি আমার জীবনে যা করি এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না, এটা নির্ভর করতেছে কিসের উপরে? যে সেই কাজ আমি, বলেন না একটু, এখন আমরা নামাজ পড়তেছি কিন্তু রসুল কিভাবে করেছেন তা আমার জানা নাই। আমি রাজনীতি করি কিন্তু রসুল কিভাবে করেছেন আমার জানা নাই। আমি ব্যবসা করি কিন্তু রসুল কিভাবে করেছেন আমার। তাহলে আমার জীবনে দুনিয়াতে কিছুদিন চলে ফিরে খেতে পারবো, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব হবে। প্রিয় ভাইয়েরা, আপনাদের ইমাম সাহেব তো অনেক জ্ঞানী মানুষ, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। আমার কথার ওজন বাড়ানোর জন্য পুরা বডিটাকে কান বানান, আমার কথাটাকে শোনেন, হাদিসটা শোনেন। বুখারী শরীফের মধ্যে এই হাদিস আসছে, আবু দাউদ শরীফের মধ্যেও আসছে। বুখারীতে একটু ছোট, মানে অল্প কিছু শব্দ নাই, আর আবু দাউদ শরীফে এই একই হাদিস একটু লম্বা। কি হাদিস আমি এটা সব জায়গায় বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম সাহাবী ছিলেন, রাসূলের খেদমত করতেন, রাতের বেলায় দিনের বেলায় সবসময় কাছে থাকতেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কোন এক মসজিদে উনি বসা, কোন এক মসজিদে। মসজিদ কোথায় এটা হাদিসের মধ্যে আসে নাই, হাদিসের ব্যাখ্যার ভিতরে আসছে মসজিদটা ইয়ামেন অথবা বাগদাদ, এরকম কোন একটা জায়গায় হবে। তো উনি মসজিদের মধ্যে বসা, খুব খেয়াল করেন, আমার দিকে অন্য মনস্ক হবেন না। তো উনি মসজিদে বসা একজন নামাজ পড়তেছেন। তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খুব খেয়াল করে নামাজ দেখলেন, খুব খেয়াল করে। যখন নামাজ শেষ হয়ে গেছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, তাআলহিনা ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এদিকে আসে। তো আস, তো প্রথম দুইজনে পরিচয় নিলেন, মাসবুকা, কি নাম? তো বললো আমার নাম হলো অমুক। পরিচয় নেওয়ার পরে বুখারী শরীফের হাদিসের একেবারে ইবারাত বলে আরবিতে, মানে লাইনে আসছে শব্দে। জিজ্ঞেস করলেন, মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাত, মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাত, আমি তোমাকে যেভাবে নামাজ পড়তে দেখলাম এইভাবে তুমি কতদিন ধরে নামাজ পড়তেছো? এই যে তুমি যে নামাজ পড়লে না, আমি দেখলাম যে তুমি 2 রাকাত পড়লে বা 4 রাকাত পড়লে, এইভাবে তুমি কতদিন ধরে নামাজ পড়ো? মুনযু মানে থেকে, কাম মানে কত, মুনযু কাম তুসাল্লি, কতদিন ধরে তুমি এভাবে নামাজ পড়তেছো যেভাবে আমি দেখলাম নামাজ পড়তে। অনেক সময় বলে না যে ভাই আপনার তাবলীগ কতদিন ধরে করতেছেন, তো খুব একটা ঝাড়া দিয়ে বলে যে আমার তাবলীগের বয়স 40 বছর। তাহলে আপনার তাবলীগের বয়স 40 বছর, কিন্তু আপনার ব্যবহারের কথা মনে হয় না। আপনি সামান্য একটু গুতা দিলাম তো এরকম দুর্ব্যবহার করলেন। তো বলছে আমার দুর্ব্যবহার আর ভালো ব্যবহার এটা তো আমার কেউ বলে না। 40 বছর ধরে নামাজ পড়ে, 40। মুনযু কাম তুসাল্লি বলে তুমি কতদিন থেকে এইভাবে নামাজ পড়ো? তো জবাব দিল মুনযু 40 আমা, 40 মানে 40। বলে আমি 40 বছর ধরে এইভাবে নামাজ পড়ি। কত বছর? 40 বছর। হযরতে হুযায়ফা তখন নিজের পরিচয় দিলেন, আমার নাম হলো হুযায়ফা, আমি হলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমার নাম হুযায়ফা। নবীজি আমাদেরকে নামাজ শিখিয়েছেন, আমি নবীজির কাছ থেকে নামাজ শিখছি, আমি নামাজ পড়েছি, নবী আমার নামাজ দেখেছেন, নবীজি নামাজ পড়েছেন, আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি। আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি,
তোমার 40 বছরের একদিনের নামাজও হয় না। এরকম যদি আমরা বর্তমান কোন ইমাম সাহেব কোন মসজিদে মুসাল্লিরে বলে, তো বলবে আপনি চলে যান, রেজুলেশন পরে লিখবেন। আমার এক মুসল্লি, উনি এখন নাই বিশ্ববিদ্যালয়, এখানে কেউ বিশ্ববিদ্যালয় আছে কিনা আল্লাহ জানে। তো উনি এখন বিশ্ববিদ্যালয়ে নাই, চেনবেন তার নাম বললে, উনি অবসরে গেছেন। তো উনি অনেক কাজ করতেন এবং উনি কাজ জানেন, বিশেষ করে এই ইনকাম ট্যাক্স হিসাব কিতাবের কাজ উনি খুব পাকা, মানে আল্লাহ পাক এক আলাদা যোগ্যতা দান করছে। তো খুব কাজের মানুষ, তো মসজিদে গেলে উনি খুব মানে ফাস্ট, মানে মসজিদে একদম জামাত শুরু হওয়ার আগ দিয়ে যাবে, সুন্নাত হয়তো অফিস থেকে পড়ে যায়, এই যাওয়ার পরে উনি কোন রকম জামাতের সাথে নামাজ পড়ে পরে যে 2 রাকাত 4 রাকাত সুন্নাত থাকে, এটা মানে মনে করেন উনি 1 নাম্বার ওই মসজিদের মধ্যে পড়া। তো আমাকে একদিন কয়েকজনে ধরছে যে হুজুর, আমরা তো বলতে পারি না আপনি মসজিদের ইমাম, ওনাকে একটু জিজ্ঞেস করেন যে উনি দোয়াগুলো কি অফিস থেকে পড়ে আসে। প্রিয় ভাইরা, একদম হৃদয়ের কথা। আমাদের তো আসলে সবকিছু পরকাল নির্ভর, আমাদের সব কাজ হলো কি, আমরা তো দুনিয়ার দিকে তাকায় কোনো কাজ করতেছি না। তো এখন ওই অনন্তকালের জিন্দেগি যদি আমাকে জাহান্নাম থেকে মুক্ত হতে হয়, তো রসুলের ফরম্যাট ছাড়া তো সম্ভব না। আপনাদের এলাকায় যখন কেউ মারা যায়, কবরখানায় নিয়ে যায়, বসু পড়ায়, টুট পড়ায়, নিরালাতে, ইমাম সাহেবরাও তো সাথে করে ডেকে নিয়ে যায়, বা ইমাম সাহেব নিজের থেকেই যায়। আমি চেষ্টা করি কবরখানায় গেলেও লাশের কাছে না যাওয়া। সেটা কেন করি একটু পরে বলতেছি। লাশ যখন কবরে রাখে, আপনারা তখন ইমাম সাহেবরে বলেন, হুজুর আপনি জোরে জোরে দোয়াটা পড়ান তো। বলেন তো ইমাম সাহেব ওই সময় একটা দোয়া পড়ে, আপনাদের সবার মুখস্থ আছে আমি জানি। সেই দোয়াটা কি জানো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি অর্থ? আমি বলি, আপনারা শোনেন। বিসমিল্লাহি, আল্লাহর নামে, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আমরা এই লোকটাকে রাসূলের দলে দিয়ে গেলাম। কার দলে দিয়ে গেলাম? আল্লাহর নামে কার দলে দিয়ে গেলাম? দীর্ঘ 80 বছর আমার হায়াত, পানি পান করেছি, কোনোদিন রসুলের তরিকায় করি নাই। হোটেলের ভিতরে খেতে বসেছি, কোনোদিন রসুলের মতো খাই নাই। নামাজের মধ্যে দাঁড়িয়েছি, রসুলের মতো দাঁড়াইতে পারি নাই। সন্তানরে বিবাহ দিলাম, রসুলের মতো দিতে পারি নাই। বাড়ি বানাইলাম, রসুলের মতো বানাইতে পারি নাই। রাস্তা দিয়ে হাঁটলাম, রসুলের মতো হাঁটতে পারি নাই। মানুষের সঙ্গে কথা বলেছি, রসুলের মতো বলতে পারি নাই। আল্লাহর কসম দিয়ে বলি, রাতের অন্ধকারে সারাদিনের ক্লান্তির পরে ঘুমাইতে গেলাম, রসুলের মতো ঘুমাইতে পারি নাই। আবার ঘুম থেকে উঠছি, রসুলের মতো উঠতে পারি নাই। আবার 80 বছরের জীবনে কোনোদিন রসুলকে নিয়ে চিন্তা করারও সুযোগ আমার হয় নাই। এখন আমি মারা গেলাম, কিভাবে মারা গেলাম? হয়তো চাঁদাবাজি করতে যেয়ে মারা গেলাম, অথবা রাজপথে আরেকজনকে মার্ডার করতে যেয়ে নিজে আমি মারা গেলাম। আমাকে এখন কাপড়ের কাপড় পরায়, সাদা পাঞ্জাবি পরায়, একেবারে আল্লামা তুদ্দাহার যুগের শ্রেষ্ঠ আল্লামা বানায়, তারপরে কবরের ভিতরে রাখার সময় বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম। রসুল বলবে, তোমার মতো সাদাবাজের জন্য আমার দলে কোনো পথ ফাঁকা না। জীবনটাকে রসুলের মতো করে সাজানো। এই শরীরের জামা হবে নবীজির মতো, আমার জবান হবে নবীজির মতো, আমার চাহনি হবে নবীজির মতো, আমার খাবার গ্রহণ হবে নবীজির মতো, আমি নামাজের ভিতরে সেজদা দেব নবীজির মতো, আমি রুকু করব নবীজির মতো। এই দোয়া পড়তে যদি কবরে যখন আমাকে রাখবে, যদি সবাই ভুলেও যায়, এমনিতেই যদি আমার কবরে রেখে আসে, আল্লাহর নবী আমারে তালাশ করে দলে নিয়ে নিবে। কতদিন নামাজ পড়েছেন উনি?
হুযায়ফা বললেন তোমার নামাজ হয়। 40 বছর এক লোক নামাজ পড়ছে, তো বয়স তো কমাস কম 60 হবে তার। সেই লোকটাকে যদি বলে যে 40 বছরের নামাজ হয় নাই, তো সেই লোকটার অবস্থা কি হবে? আমাদের অবশ্যই কিছু হবে না, বলবে ইমাম সাহেব আমার নামাজ হোক আর না হোক আমি বুঝবা না, আপনি থাকেন আমি চলে গেলাম।